পটল চিংড়ি তো এর আগে বাড়িতে বহুবার করেছি, তবে এইবার পটল চিংড়িটা খুব সুন্দর হয়েছিল। একটু অন্যভাবে ট্রাই করেছি, ভীষণ ভীষণ মজা করে সবাই খেয়েছে। চলো আজকে একদম নতুনত্বভাবে পটল চিংড়ি তোমাদের দেখাই, আর দেখার পর অবশ্যই এইভাবে ট্রাই করো, দেখবে ভীষণ ভীষণ মজা লাগবে। তার জন্য পটলটাকে প্রথমেই সর্ষের তেলে ভেজে নিয়েছি, এরপর কড়াইয়ে ওই তেলের মধ্যেই ডুমো ডুমো বড় বড় করে কেটে রাখা আলু লবণ দিয়ে ভেজে তুলে রেখেছি। এরপর মিডিয়াম টু স্মল টাইপের চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছগুলোকে একটু লবণ হলুদ দিয়ে বেশ কড়া করে ভেজে নিয়েছি, তুলে রেখেছি। এবার কড়াই অল্প সর্ষের তেল দিয়েছি, এর মধ্যে গোটা গরম মশলা অ্যাড করেছি, শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটাকে সুন্দর করে ভাজতে হবে। বেশ খানিকক্ষণ ভাজার পর গন্ধ বার হলে এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো নিয়েছি, সেটাকে দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে দেখো এখানে বেশ খানিকটা কাজু, পোস্ত আর এখানে আছে নারকেল কোড়ানো, সেটা বেটে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো হাফ চামচ করে দিয়ে সমস্ত মশলাটাকে ফ্রাই করতে হবে, যাতে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। বেশ খানিকক্ষণ ভাজার পর মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেলে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে পুরোটাই ভালো করে ভাজতে হবে। বেশ খানিকক্ষণ ভাজার পর অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আলুর সাথে। আলুটা একটু হালকা সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। আলু পটল মশলা সমস্তটাই অনেকক্ষণ ধরে কষাতে হবে, যাতে কষাতে কষাতে এই খুব টেস্টি হয়ে যায়। এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম, সমস্তটাই খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম, দেওয়ার পর সমস্তটাই মিশিয়ে নিচ্ছি। এইভাবে যত কষানোটা সুন্দর হবে এর টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। তো মোটামুটি আমার কষানোটা হয়ে এসেছে। এই পর্যায়ে এখানে সেই কাজু পোস্ত আর নারকেল কোড়া বাটাটা দিয়েছি। নারকেল কোড়াটা আমার একটু অল্প করে নিতে হয়েছে, কারণ পুরো নারকেল কোড়াটা মানে একটু গন্ধ হয়ে গেছিল বলে পুরোটা নিতে পারিনি। তো তোমরা পারে নারকেল কোড়া দিতেও পারো, সেটা স্কিপ করতে পারো, তোমাদের ইচ্ছে মতো দিতে পারো। নারকেল কোড়া দিলে কিন্তু বেশ টেস্টফুল হয় আর গন্ধটা খুব সুন্দর হয়। সমস্তটা সুন্দর করে কষানোর পর পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম এবং মিশিয়ে দিচ্ছি। যেহেতু আলুটা একটু সিদ্ধ হবে তাই জলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। যদি ঝোল কম খেতে চাও সেই পর্যায়ে জলটা একটু কমই দেবে। এই ৫-৬ মিনিট একদম লো ফ্লেমে রেখেছিলাম। আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। পটল তো সিদ্ধ হয়েই যাবে, কারণ পটল সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম নেয় না। তো আলুগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে কোনোভাবে নিচে লেগে না যায়। এই পর্যায়ে বেটে রাখা গরম মশলা দিলাম, এলাচ ৩-৪টে, লবঙ্গ ৩-৪টে আর ১ ইঞ্চি মতো দারচিনি নিয়ে সেটাকে বেটে নিয়েছি। একটা বড় চামচ ঘি আর সামান্য মিষ্টি দিলাম, সমস্তটাই ব্যালেন্স করার জন্য মিষ্টিটা দিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে আবারও লো ফ্লেমে রেখে দেবো, যাতে মশলা আর সমস্তটাই অ্যাবজর্ব হয়ে যায়, সুন্দর গন্ধ বার হয় এবং খুব খুব সুন্দর হয় এটা খেতে। এরপর ঢেকে রাখলাম এই ৫ মিনিট মতো লো ফ্লেমে। নামিয়ে দেখো কতটা সুন্দর হয়েছে কালারটা। কালারটা যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। দুপুরবেলায় গরম ভাতে এইরকম পটল চিংড়ি থাকলে আর কিছু লাগে বলো? পুজোর দিনে যে কোনো দিনে তোমরা কিন্তু এটা ট্রাই করতেই পারো, অসম্ভব টেস্টি হয়। বাড়িতে ট্রাই করো, কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, ফলো এবং সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।